হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম পাকিস্তানের সুপার 4-এর ম্যাচটি ভারত কিন্তু ইতিমধ্যেই জিতে গেছেন এবং 18.5 ওভারে ভারত কিন্তু রানটি চেজ করে ফেলেছেন এবং পাকিস্তানের অধিনায়ক ম্যাচ হারার পর বয়ানে কি বললেন শুনে তোমার মাথায় হাত দিতে বাধ্য হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে ছোট থেকে বড় সব ধরনের ক্রিকেট আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো ইতিমধ্যে সুপার 4-এর সেকেন্ড ম্যাচটি কিন্তু ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচ এবং সূর্যকুমার যাদব প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। পাকিস্তান 5 উইকেট ডাউন করে 171 রানই করতে পারে এবং ভারতকে 172 রানের টার্গেট দিয়ে দেয় এবং ভারতের কাছে এই রানটা খুব ইজি মনে হলো, কিন্তু খুব একটা ইজি হয়নি। লাস্ট মোমেন্টে যেরকম দেখেছি আমরা, চাপে পড়েছিল ভারত, রান বল লাগতো, কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল খেলছিল তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। ঠিক তা উল্টো দিকে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা 18.5 ওভারে কিন্তু রানটা চেঞ্জ করে ফেলে এবং ইন্ডিয়ার তরফ থেকে 4টা উইকেটই ডাউন হয় এবং 6 উইকেটে ইন্ডিয়া ম্যাচটি জিতে যায়। ঠিক তা উল্টো দিকে জাসপ্রীত বুমরার কেরিয়ারে এইরকম বোলিং আমি কোনোদিনই দেখিনি ভাই। হয়েছে জাসপ্রীত বুমরা উঁচনিচ হয়েছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এতটা জঘন্য বোলিং করেছে জাসপ্রীত বুমরার কাছ থেকে কোনো ক্রিকেট প্রেমিক, কোনো ক্রিকেট ফ্যান্স অ্যাবসলিউটলি কিন্তু আশা রাখেনি এবং জাসপ্রীত বুমরা অতটা ভালো পারফরমেন্স না করতে পারাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে ইন্ডিয়ান টিম। ঠিক তাই উল্টো দিকে বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছেন, কুলদীপ যাদব শুরুর দিকে মার খেয়ে গেল কিন্তু প্রথম দিকে লাস্ট দিকে কিন্তু কামব্যাক করেছেন। ঠিক তা উল্টো দিকে পাকিস্তানের অধিনায়ক কি বললেন ম্যাচ শেষে তা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, পাকিস্তানি ক্যাপ্টেন বললেন, আমরা নিজের ম্যাচ কিন্তু নিজে হেরেছি, তার কারণ আমরা এই ম্যাচটি কিন্তু ভালো টোটাল খাড়ো করতে পেরেছিলাম এবং ম্যাচটি পারলে আমরা আরও কন্টেস্টে নিয়ে যেতে পারতাম। আমাদের বোলিং চেঞ্জিং কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারিনি এবং কোন জায়গায় কোন বলারকে খেলাতে হবে এবং কোন ওভারটাকে করাতে হবে এই ডিসিশনটা আমরা ভালোভাবে নিতে পারিনি, ওই জন্য কিন্তু আমরা এই ম্যাচটি হেরেছি এবং ভালো টাফ টাইম দিতে পারিনি ভারতকে। তো ফ্রেন্ডস, তোমার পাকিস্তানের ক্যাপ্টেনের এই বয়ানটি শুনে কেমন লাগলো? ঠিক তাই উল্টো দিকে লাস্ট মুহূর্তে সূর্যকুমার এসে বললেন, আমাদের প্লেয়ার অনেকটাই কনফিডেন্স ছিলাম যে আমরা ইন্ডিয়া বনাম এই হাই ভোল্টেজ ম্যাচটি আমরা জিতবো এবং আমাদের কনফিডেন্সের কারণে আমরা ম্যাচটি জিতেছি। আমাদের প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারই একবারও বলেনি যে আমরা পাকিস্তানের কাছে আমরা পরাজিত হব। তো ফ্রেন্ডস, তোমাদের এই দুই ক্যাপ্টেনের মধ্যে কোন ক্যাপ্টেনের বয়ানটি সব থেকে ভালো লাগলো এবং তুমি ইন্ডিয়ান টিম জিতাতে কতটুকু উৎসাহ কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক তা উল্টো দিকে তুমি নেক্সট আপডেটটি কি টপিকে দেখতে চাও, কলকাতা নাইট রাইডার্স টপিক না ইন্ডিয়ান টিমের টপিক? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।